আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইন থেকে এসএসসি দাখিল আলিম কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট কিভাবে দেখবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বার পেয়ে যাবেন। এখানে সার্চ করে দেবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট। এটি লেখার পর আপনারা তাদের ওয়েবসাইট দেখতে পারবেন। এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে সর্বপ্রথমে লক্ষ্য করলে দেখবেন নেম অফ বোর্ড, মানে আপনার বোর্ডের নাম কি। সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনার বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। বোর্ডের নাম সিলেক্ট করার পর এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন লেখা রয়েছে নেম অফ এক্সামিনেশন। এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা কোন শ্রেণী থেকে পরীক্ষা দিচ্ছে, আপনারা যদি এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে আপনারা এখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। আপনারা যদি জিএসসি রেজাল্ট দেখতে চান তাহলে এটি সিলেক্ট করে দেবেন এবং এইচএসসি রেজাল্ট দেখতে চাইলে এটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এসএসসি রেজাল্টটা দেখব, তাই এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন লেখা রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনি কোন বছরে পরীক্ষা দিয়েছেন। এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে প্রথমে দেখতে পারবেন 26। তো আপনি যদি 26-এ পরীক্ষা দেন তাহলে 26 দেবেন, আর আপনি যদি 25-এ দেন 25 সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি 26 সিলেক্ট করে দিচ্ছি। 26 সিলেক্ট করার পর এরপর আপনারা রেজাল্টটি দেখার জন্য এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন, এরপর আপনারা এই অপশনে একটি ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের এটি সিলেক্ট করে দেবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা আরও দুটি অপশন পেয়ে যাবেন। প্রথমত আপনারা এখান থেকে রোল নাম্বারটি দিয়ে দেবেন। আপনাদের এডমিটে যে রোল নাম্বারটি দেওয়া থাকবে সে এডমিটের রোল নাম্বার অনুযায়ী এখানে প্রথমে আপনারা রোল নাম্বার দিয়ে নেবেন। এরপর এর নিচে লক্ষ্য করলে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের এডমিট অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে নেবেন। এরপর এখান থেকে একটি ক্যাপচার দেখতে পাবেন। তো ক্যাপচারে কিছু সংখ্যা থাকবে, ক্যাপচারের সংখ্যাগুলো আপনারা এখানে বসিয়ে নেবেন। এই ক্যাপচারটির সংখ্যাগুলো বুঝতে না পারলে আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর দেখবেন আবারও কিন্তু নতুন করে ক্যাপচার দিয়ে দেবে। এরপর সমস্ত তথ্য এখানে পূরণ করার পর ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার রেজাল্টই দেখতে পারবেন। তবে বর্তমানে যারা 2026 সালের পরীক্ষার্থী আসো তারা অবশ্যই এই 10 তারিখের পরে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে। অবশ্যই আপনারা 10 তারিখে আমার দেখানো নিয়মে এই ওয়েবসাইট থেকে আপনার রেজাল্টটি দেখতে পারবেন, অথবা আপনারা চাইলে এসএমএস এর সাহায্যেও রেজাল্টটি দেখতে পারেন। এসএমএস এর সাহায্যে রেজাল্ট দেখতে চাইলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। পরবর্তীতে নতুন আরও একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এসএমএস এর সাহায্যে রেজাল্ট দেখবেন। আল্লাহ হাফেজ।